বিগত ২-৩ ধরে সোশ্যাল মিডিয়ায় নজর রাখছিলাম। দিল্লিতে যে প্রোটেস্ট চলছে তার একটা সূচি বা একটা তার যে প্রোগ্রাম হিসাবে ২০শে জুলাই সংসদ মার্চ ছিল, সেটার অনেক ফুটেজ, অনেক ভিডিওগুলো দেখছি। তো ওখানে স্বাভাবিকভাবেই সরকার পক্ষ চাইবে না যে সংসদ পর্যন্ত কেউ যাক। তারা বিভিন্ন রকম পুলিশি বন্দোবস্ত রেখেছিল, সেখানে সিআরপিএফ বা আরও অনেক অনেক জওয়ানরা ছিল, অনেক অনেক শ্রেণীর। তাদেরকে দিয়ে জায়গাটা রোধ করানো হয়েছিল, আটকানো হয়েছিল, যাতে শিক্ষার্থীরা বা ওখানে যারা প্রোটেস্ট করছিল তারা যাতে সে সংসদ পর্যন্ত না যেতে পারে। দেখে একটু কষ্টই লাগলো, খারাপ লাগলো। খারাপ এই কারণে লাগলো, কারণ সরকার প্রতিরোধ করে ব্যারিকেড দেবে, ঠিক আছে, কিন্তু ছাত্রছাত্রীদের উপরে বন্দুক তাক করে থাকা, যখন দেশে আতঙ্কবাদী ঢোকে সেই সব জায়গাগুলো তো করতে পারে না, ছাত্রছাত্রীদের উপরে করছে। আর তার থেকেও বড় ব্যাপার, যে বড় চিন্তার উদ্বেগের বিষয় বা পুরো দেশের লোকের উদ্বেগিত হওয়া উচিত, সেটা হলো সরকার নিয়ম শৃঙ্খলার জন্য পুলিশ বাহিনী রাখছে নাকি গুন্ডাগিরি করার জন্য। এই কথাটা এই কারণে বলছি, কারণ ওখানে যে আইটিবিপি বা আরপিএফ, আরএএফ বা যে 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 ধরনের যারা সেনা জওয়ানরা ছিলেন, পুলিশরা ছিলেন, তাদের মধ্যে অনেককেই দেখা গেছে ওনারা কোনো রকম উর্দি পরেননি। পুলিশের যে বর্দি থাকে সেই কোনো উর্দি বা পোশাক পরেননি। আর যারা পোশাক পরেছিলেন পুলিশের, তাদের মধ্যেই অনেকেরই ছিল যাদের এখানে যে নেম ব্যাজ থাকে, তাদের নামটা উল্লেখ থাকে, সেই নেম ব্যাজ খুলে দেওয়া হয়েছে। কেন? কারণ জওয়ানদের তো একটা পরিচয় আছে, তারা জওয়ান, সেটা তাদের বুকে শো করছে তাদের নাম। আর এই নাম ব্যাজ খুলে দেওয়ার মানে কি? আপনারা তাদের পরিচয় গোপন করছেন, তাদেরকে জওয়ান হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, নাকি এটা আপনাদের পোশাক গুন্ডা, তাদেরকে আপনারা জওয়ানের পোশাক পরে পাঠিয়েছেন? সরকারকে এর জবাব দেওয়া উচিত। জবাব চাইবে জনগণ, আজ না হোক কাল। প্রত্যেক শাসক যারা স্বৈরাচারী হয়েছে তাদের উৎখাত হয়েছে। তো আপনি যতদিন ভালো থাকবেন, আপনি ক্ষমতায় থাকবেন, স্বৈরাচারী হলে আপনারও উৎখাত হবে। সে আপনি যতই ক্ষমতার দম্ভ নিয়ে থাকুন, যত রকমভাবেই ক্ষমতা আঁকড়ানোর চেষ্টা করুন, উৎখাত হবেনই। যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে থাকেন, অবশ্যই হবে।